আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে চীনের বিরুদ্ধে গঠন করা কৌশলগত নিরাপত্তা জোট কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় ভারতকে। চীন বিরোধিতাকে কেন্দ্র করেই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিশ্লেষকরা বলছেন, চীনের বিরুদ্ধে লড়াইয়ে সে সময় ভারতকে পাশে পাবার দরকার ছিল যুক্তরাষ্ট্রের, আর সেই প্রক্রিয়ায় চীনের সব পরিস্থিতির বন্ধু পাকিস্তানকে স্বভাবতই দূরে সরিয়ে দিচ্ছিল ওয়াশিংটন। কিন্তু ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন ঘটেছে। এমনকি ট্রাম্পের মুখে গত কয়েক মাসে কোয়াডের কথা তেমনভাবে শোনাও যায়নি। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত মিত্র ভারতকে দূরে ঠেলে পাকিস্তানকে কেন কাছে টানছেন ট্রাম্প, সে ব্যাপারে টিআরটি ওয়ার্ল্ড ও বিবিসির খবরের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। ভারতকে কেন ট্রাম্প দূরে ঠেলে দিচ্ছেন তার একটা ব্যাখ্যা দিয়েছেন সাবেক ভারতীয় কূটনীতিক কেসি সিং। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে ভারতকে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজে লাগিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইছেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি কথা বলবে, চুক্তি করবে, মাঝখানে ভারতের কোনো ভূমিকা থাকবে না। এ কারণেই আঞ্চলিক ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের চোখে ভারতের ভূমিকা এখন অনেকটা খাটো হয়ে গেছে। ভারতের বদলে পাকিস্তানকে এখন কাছে টানতে, এমনকি সামরিক সহযোগিতা দিতেও কোনো দ্বিধা করছে না ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বিভিন্ন দেশের বিরুদ্ধে ট্রাম্প যে চড়া কর আরোপ করেছেন, তার অংশ হিসেবে ভারতের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছে। ভারতের বিরুদ্ধে আরও শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে পাকিস্তানে এই হার 19%। 2024 সালে ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ভারতের সাথে তার আগের মধুর সম্পর্কের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং দুই দেশের মধ্যে বৈরিতাই দিন দিন বাড়ছে। 2025 সালে এসে ভারত মার্কিন সম্পর্ক এক অস্বস্তিকর পরিস্থিতিতে রূপ নিয়েছে। ট্রাম্প বিভিন্ন দেশের বিরুদ্ধে শুরু করা বাণিজ্য যুদ্ধে অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানি পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প বলেন, রাশিয়া ও ভারতের অর্থনীতি এখন মৃত। এই দুটি দেশের অর্থনীতি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর পর রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটি থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে যাচ্ছে ভারত। এতে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হলেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। কিন্তু ট্রাম্প ক্ষমতা আসার পর ভারতকে কোনো ছাড় দিচ্ছেন না, এমনকি ভারতের উপর আরও শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। পাকিস্তানের পণ্যে শুল্ক আরোপ অনেক ছাড় দিয়েছেন ট্রাম্প। এই দিক বদলের রহস্য কি, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করেছিলেন বলে একাধিকবার দাবি করেন ট্রাম্প, কিন্তু ভারত তার এই দাবি নাকচ করে দেয়। ভারতের এই আচরণে চরম ক্ষুব্ধ হন ট্রাম্প, যার প্রতিফলন ঘটেছে ভারতের ওপর 25% শুল্ক আরোপ করার ঘটনায়। দক্ষিণ এশিয়া বিষয়ে আমেরিকান বিশ্লেষক মাইকেল কুগলম্যান তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে বলেছেন, ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় তার ও নরেন্দ্র মোদীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। বিশেষ করে সন্ত্রাসবাদ, অভিবাসন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে চীনের প্রভাব বৃদ্ধি ঠেকানোর ব্যাপারে তাদের এই অভিন্ন দৃষ্টিভঙ্গি এই ঘনিষ্ঠতা তৈরিতে সহায়ক হয়েছিল। কিন্তু দ্বিতীয় মেয়াদে এসে ভারত মার্কিন ও মোদি ট্রাম্প ঘনিষ্ঠতা হাওয়ায় মিলিয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে। বিশেষ করে গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে শুরু হওয়া যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করেছেন বলে কয়েকবারই দাবি করেন ট্রাম্প। তিনি বরাবরই বলে আসছেন, তার মধ্যস্থতার কারণেই দুই প্রতিবেশী দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু ভারত তার এই দাবি নাকচ করে দিয়ে বলে, পাক ভারত যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। এরপর থেকে চীন বিরোধী কৌশলগত নিরাপত্তা জোটের ঘনিষ্ঠ অংশীদার দুই দেশের সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এই অবনতির মধ্যেই ট্রাম্প গত ৩০ জুলাই ভারতকে কঠিন আঘাতটি করেছেন। যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করে। এই সম্পর্কে মাইকেল কুগলম্যান বলেন, ট্রাম্প ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি কার্যকর বাণিজ্যিক সম্পর্ক নির্ধারণে গুরুত্ব দিচ্ছেন, যা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে। নরেন্দ্র মোদী ও ভারতের জন্য যেটি সবচেয়ে বিব্রতকর তা হচ্ছে চিরশত্রু পাকিস্তানের দিকে ট্রাম্পের ঝুঁকে পড়া। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া মন্তব্য করেছিলেন, কিন্তু এবার তিনি পাকিস্তান নিয়ে ভিন্ন সুরে কথা বলছেন। বিশেষ করে পাকিস্তানের জ্বালানি তেলের বিশাল মজুদ থাকার কথা উল্লেখ করে তিনি দেশটির গুরুত্বকে তুলে ধরছেন। একই সাথে তিনি পাকিস্তানের সামরিক বেসামরিক নেতাদেরকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। গত মে মাসে ভারতের সাথে ৪ দিনের যুদ্ধে পাকিস্তানের বিজয়ের পর দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ফিল্ড মার্শাল পদে উন্নীত হলে ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। এছাড়াও পাকিস্তানের খনিজ তেলের রিজার্ভের সদ্ব্যবহার করতে যুক্তরাষ্ট্র যেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেই কথাও ঘোষণা করেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, কে জানে একদিন হয়তো দেখা যাবে পাকিস্তান ভারতেও তেল বিক্রি করছে। তেল সমঝোতা ও বাণিজ্য চুক্তির বাইরেও এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যা থেকে ধারণা করা যায় দুই দেশই পরস্পরের কাছাকাছি আসতে চাইছে। কয়েকদিন আগেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলকে পাকিস্তান তাদের অন্যতম শীর্ষ সামরিক খেতাব নিশানি ইমতিয়াজে ভূষিত করেছে। জেনারেল কুরিল সম্প্রতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে অসাধারণ এক সঙ্গী বলে বর্ণনা করেছেন। ফলে সামরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশ আবারও কাছাকাছি আসছে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। আরও লক্ষণীয় বিষয় হল সেনাপ্রধান আসিম মুনিরের এই সফরের ঠিক পরপরই জুলাই মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র যান পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর সিধু। তার সফরের প্রধান লক্ষ্য ছিল মার্কিন ভারী সামরিক সরঞ্জাম পাওয়ার পথ প্রশস্ত করা। জো বাইডেন তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করতেও রাজি হননি, কিন্তু ট্রাম্প ক্ষমতা আসার পরপরই সেই পরিস্থিতিতে আমূল পরিবর্তন ঘটে। ২০২৪ সালের ৪ মার্চ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তার প্রথম ভাষণেই ট্রাম্প পাকিস্তানের নাম উল্লেখ করে তাদের বিশেষ ধন্যবাদ জানান অ্যাবিগেট বোমা হামলার ষড়যন্ত্রে জড়িত মূল ব্যক্তিকে গ্রেপ্তারে সাহায্য করার জন্য। আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন পাকিস্তান সম্পর্কে ট্রাম্পের মনোভাবের এই পরিবর্তনের পেছনে দুইটি ফ্যাক্টর কাজ করে থাকতে পারে। পাকিস্তান ক্রিপ্টোকারেন্সি সিস্টেমকে গ্রহণ করছে এবং ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নামে ট্রাম্প পরিবারের মালিকানা আছে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে অংশীদারিত্বে যেতে রাজি হয়েছে। এছাড়া পরবর্তী নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে পেশ করেছে। ভারতের সাবেক কূটনীতিক কে সি সিং এর মতে, ট্রাম্প যে পাকিস্তানকে হঠাৎ করে এতটা কাছে টানতে শুরু করেছেন তার পেছনে অবশ্যই এ দুটো কারণ বড় ভূমিকা রেখেছে। পাকিস্তানের পররাষ্ট্রনীতি বিশ্লেষক মোশাহিদ হুসাইন সাইদ যুক্তরাষ্ট্রের নীতির এই বাঁক বদলকে পাকিস্তানের জন্য কৌশলগত অভ্যুত্থান বলে মন্তব্য করেছেন। তিনি টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গত ২৫ বছরের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন। তিনি বাণিজ্য ও জ্বালানি, বিশেষ করে বিরল বা দুষ্প্রাপ্য খনিজ সম্পদের উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ট্রাম্প সামরিকপন্থী নন, বরং আক্ষরিক অর্থেই একজন ব্যবসায়ী বলেও মন্তব্য করেন পাকিস্তানি এই রাজনৈতিক বিশ্লেষক। তার মতে পাকিস্তানও ট্রাম্পের এই ভূমিকার সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে চাইছে। অন্যদিকে ভারত ট্রাম্পের মনোভাবের ভুল হিসাব নিকাশ করে এখন তার খেসারত দিচ্ছে। মোদী সরকার ট্রাম্পের চুক্তিভিত্তিক রাজনীতি কূটনীতির মানসিকতাকে ধরতেই পারেননি বলে মন্তব্য করেছেন মোশাহিদ হোসেন সাইদ, কিন্তু পাকিস্তানের ট্রাম্পের লেনদেনের কূটনীতি বুঝতে পেরে সঠিক সময় তার সাথে হাত মিলিয়ে বাজিমাত করেছে। যুক্তরাষ্ট্রের আরোপ করা
চড়া হারে শুল্ক ও তার সঙ্গে অতিরিক্ত জরিমানা একদিকে ভারতের বৈদেশিক বাণিজ্যের জন্য যেমন বিরাট এক চ্যালেঞ্জ তৈরি করছে, তেমনি পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত ও সামরিক সম্পর্ক জোরদার করা ভারতের জন্য বড় বিপদ সংকেত বয়ে আনছে বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।